নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। আমি আজকে যে রেসিপিটি নিয়ে আসছি সেটি বেগুন দিয়ে একটা রেসিপি। তো অনেকের বাড়িতে বেগুন খেতে চায় না, বাচ্চারা বড়রা অনেকেই খায় না, যে গায়ে অ্যালার্জি কিংবা চুলকাবে যাই কারণেই খায় না। তো একবার হলে এরকম ধরনের একটা বেগুন করবেন, দেখবেন ভালো লাগবে। তো আমি প্রথমে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো দেখালাম, উপকরণগুলো। আর তারপরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো। এরপরে যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি ভালোভাবে শুকনোভাবে ওটাকে মাখিয়ে নেব। এদিকে কড়াইতে আগের থেকে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এইটাকে ভাজবো। তো আমি রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। এরপর একটা একটা বেগুন আমি ওই কর্নফ্লাওয়ার আর লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দেবো। আর বেগুনগুলোকে আমি একটা বেগুনকে এখন কচি একদম সরু সরু বেগুন, সেই বেগুনকে 4 ফালি করে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভালো করে ওটাকে ভেজে নেব। তো চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে বেগুনগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে খুন্তি দিয়ে তেল ঝরিয়ে আমি তুলে নেব। তো এইভাবে আমি বেগুনগুলোকে তুলে নিয়ে আবারও যে কটা বেগুন থাকবে ওই তেলের মধ্যে আবারও কর্নফ্লাওয়ার মাখিয়ে আমি ওটাকে ভেজে নেব। যেমন আমরা চিলি চিকেন করি সেই রকম এটা চিলি বেগুন করব। তা আমরা তো বেগুন দিয়ে অনেক রকম পদ্ধতি করে থাকি, আপনারাও করে থাকেন, কিন্তু একদিন হলে এরকম একটা রেসিপি করবেন, দেখবেন বাচ্চারা হাত চেটে পিটে খাবে। কারণ তারা চিলি চিকেন যেমন ভালো খায়, এই বেগুনটাও সেরমভাবে ভালো করে খাবে। এরপর ওই বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম, ভেজে ওই বাটির মধ্যে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি যে যে উপকরণ নিয়েছি আগেতে দেখিয়েছি, এরপরে এক এক করে দেখাচ্ছি। এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম। সবুজ ক্যাপসিকামগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছু দিয়েই অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো তারপরে দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম। লাল ক্যাপসিকামগুলো দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে ওই তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজকে, আমি পেঁয়াজের পাপড়িগুলোকে ছড়িয়ে নিয়েছি, যেরকম আমরা চিলি চিকেন করি সেরকমভাবে ছাড়িয়ে আমি পাপড়িগুলোকে এরপরে ওই তেলের মধ্যে দিয়ে ওই সবুজ আর লাল ক্যাপসিকামের সঙ্গে ভেজে নিলাম। তারপরে আমি একে একে সমস্ত কিছু দিচ্ছি। এরপরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকেও একটা টমেটোর ফালি করে নিয়েছিলাম টুকরো টুকরো করে, সেইগুলোকে দিয়ে দিলাম। একটু একটু করে ওগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, সেই কারণে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর ভাজা হয়ে যাচ্ছে আর একটা করে উপকরণ দিচ্ছি। এরপরে আমি রসুনগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেব আমি আদা কুচি। একই রকমভাবে চিলি চিকেন যেরকম করে সেই রকম সমস্ত কিছুই উপকরণ এক থাকবে, শুধু এখানে চিকেনের বদলে বেগুনটা থাকবে। তারপরে দিয়ে দিলাম কিছুটা পাকা আর কাঁচা লঙ্কা কুচি করে, ওটা অনেকটাই, কারণ চিলি চিকেন সেই কারণে এখানে লঙ্কার ভাগটা বেশি দিলাম। এরপরে দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে ওগুলো একটু ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দেব সোয়া সস। সোয়া সস দেওয়ার পরে দিয়ে দেব আমি চিলি সস, তারপরে দিয়ে দেব টমেটো সস। একে একে 3 রকম সস তো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এরপরে ওই সমস্ত উপকরণগুলোর সঙ্গে ভালো করে সসগুলোকে আমি মাখিয়ে নিয়ে ওগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে অল্পতে। ওগুলো তো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছিলো। এরপরে আরও এই সসগুলো দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে। আর ওর মধ্যে সামান্য একটুখানি মিষ্টি দিলেও পারেন, না দিলেও চলে। তো মিষ্টিটা দিলে বাচ্চারা একটু ভালো খাবে, সেই কারণে দিলে ভালো হয়। তারপরে আমি বেগুনটাকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে বেগুনটাকে নাড়াচাড়া করে নেব। এরপরে যখন দেখব বেগুন তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করলাম একবার হলেও বাড়ির সকলকে করে খাওয়াবেন। আপনারা এই রেসিপিটা দিয়ে রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই আপনারা অনায়াসে রাতে খেয়ে নিতে পারবেন। যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।